দোকানে বসে চা খাচ্ছি, তখনই একদল পুলিশ বাহিনী ঢুকলো। এসেই এখানে আভ্রকে? পিছন থেকে একজন পুলিশিনী বলল। আমি হাত তুলে বললাম, এই যে মিস। মেয়েটা আমার কাছে এসেই আমার শার্টের কলার ধরে বলল। তুই এমপি আহাদ খানের ছেলে রানাকে কেন মারলি? মেয়েটি আমার একেবারে কাছে আসলো। আমি তো মেয়েটির দিকে চেয়ে আছি, এত সুন্দর মেয়ে, তাও আবার আমার সামনে। তবে যাই বলুন, আমি সেই রকমের ক্রাশ খাইছি। ভাবা যায় এগুলা? আমি মেয়েটির কাছে গিয়ে, এভাবে ধরো না, আমি পাগল হয়ে যাব। তোকে তো। মেয়েটির গালে কিস করে দিলাম। মেয়েটি মানে পুলিশিনী আমাকে ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে, তোকে তো আমি। আসো আসো, তাড়াতাড়ি। ম্যাডাম, আপনি শান্ত হন। তুই রানাকে কেন মারলি? আচ্ছা, আমি বারবার কেন মেয়েটি মেয়েটি বলছি? মেয়েটির পুলিশ পোশাকের দিকে তাকালাম। খুব সুন্দর করে নাম লেখা আছে। হ্যাঁ, মেয়েটার নাম নীলাঞ্জনা নীলা। রূপের সাথে নামও সাজে, মনে একরঙা স্বপ্ন বাঁধে। হাই ছেলে, তোকে কি বলছি শুনিসনি? আই লাভ ইউ টু। রাজ, মুরাদ, সাফি ওরা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওরা ভেবেছিল এতক্ষণ আমি মজা করছিলাম, কিন্তু আমি যে সিরিয়াস ওরা বুঝে নাই। এখন হারামিরা বুঝছে। হাই ফাজিল পোলা, আমি তোকে কখনো আই লাভ ইউ বলেছি? এই তো এখন। তোকে তো আজ। নীলা আবার আমার কাছে এসে শার্টের কলার ধরে। হুম, ওই এলএডি, চলো না আমরা আজই বিয়ে করে ফেলি। চল থানায়। নীলা আমার শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে গেল। আমি হাতের ইশারায় হারামিগুলাকে চুপ থাকতে বললাম। হাবিলদার গাড়ি চালাচ্ছে, আর নীলা এখন আমার শার্টের কলার ধরে আছে, আর আমি নীলার দিকে চেয়ে আছি। কখন যে থানায় আসলাম বুঝিনি। থানায় এসে আমাকে জেলে ঢুকিয়ে দিল। একটু পর নীলার ফোনে একটা ফোন আসে। জি স্যার, আমি ওকে এক্ষুনি ছেড়ে দিচ্ছি। নীলা চেয়ার থেকে উঠে যায়, আর আমি হেসে যাচ্ছি। আহারে পাগলি, তোমাকে ডাকলে আরো বেশ লাগে। এবার আমাকে জেল থেকে বের করে দিল। আমি গিয়ে নীলার পাশে দাঁড়ালাম। এই যে মেয়ে, তুমি এত মিষ্টি কেন? সরি, আসলে আমি যেটা বলছি তার উত্তর দাও। আমি জানি না। আচ্ছা বাদ দাও, এখন তোমার নাম্বারটা দাও দেখি। কি? তুমি দিবে নাকি দিবে না? না মানে। আর কিছু বলার আগে আমি ওর ঠোঁট জোড়া নিজের কবলে নিয়ে নিলাম। একটু পর ওকে ছেড়ে দিয়ে ওর ফোনটা থেকে ওর নাম্বারটা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে না হয় আমার পরিচয়টা দিয়ে ফেলি। আমি অভ্র, মায়ের একমাত্র ফাজিল পোলা। বাবা নেই, অনেক আগেই মারা গেছে যখন আমি ক্লাস 4-এ পড়তাম। আর এখন আমি অনার্স চতুর্থ বর্ষে পড়ি, আর হুদাই ঘোরাঘুরি করি। ভাগ্যিস আম্মুর একটা কোম্পানি আছে, ওইটা দিয়ে আমাদের সংসার চলে, না হলে আমার যে কত কষ্ট হতো। নীলা এতক্ষণে আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছে। যাহ। তারপর বাসায় আসতে আম্মু বলল, কি রে, এতক্ষণে বুঝি আসার